আসসালামু আলাইকুম ভাইরা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে নদীর আম্মু মনে করেন সকালবেলা রান্না করার জন্য যে মাটির চুলার পাশে চলে আসছে। তো আজকে কিন্তু মিষ্টি কুমড়া শাক রান্না করবা কি দিয়ে, কাঁঠালের আঠি দিয়ে আর জেল মাছ দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে আর গ্রামের স্বাদ পাবেন আজকে। যেহেতু এই যে নদীর আম্মুর কি হয়, নুনদাই হয়, তাই তো? যাই হোক নার্গিস, যদি তোমার ননদের তাহলে যাই হোক, ননদের ওই ভুইতেই নিয়ে এসে তো নিয়ে দেখেন টাটকা কিন্তু রান্না হচ্ছে ইনশাল্লাহ। তা আসলে দেখো সবার সাথে সাথে কিন্তু দিয়ে দিল, তাই না? এইটা দাঁড়া দিয়ে না, আপনার সাথে কি কবেন না কবেন। তারপরে সে আমাদের কিন্তু আবার চাষা হয়, সে চাষা কিন্তু হাতে দা দিয়ে নদীর আমার কাছে যে তুমি যেখান থেকে কাইটে, যেখান থেকে ইচ্ছা তুমি কাইটে নিয়ে যাও, তোমার যত লাগে তুমি নিয়ে যাও কাইটে। তো দেখেন কত ভালোবাসে, তাই না? আমাকে দেখা দেখি কিন্তু অনেকেই নিয়ে গেল, আরও 4-5 জনে নিয়ে গেল। তা আজকের খাওয়াটা কিন্তু খুবই মজাদার খাওয়া হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই যে নদীর আম্মু কিন্তু প্রতিদিন মতোই পাটায় বাটার জন্য এই যে প্রস্তুত, পাটা পারে শস্য দিয়ে রেখেছে, তাই না? শস্য ধুনে শাক রান্না করার জন্য এগুলো লাগবে। ও ধুনে যে কড়াইতে ভেজে নিচ্ছে, আর এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব বেটে নেবে। তাহলে আজকে সেই রান্না হবে নাকি? যে আপনারা কিন্তু আমাদের ভিডিওটা দেখবেন। আর আমরা কিন্তু প্রতি শুক্রবার 7টা 10-এ লাইভে আসি সন্ধ্যা। লাইভে কিন্তু খুবই চমৎকার রান্না হয়, খুবই মজাদার গল্প হয়। আগে আমরা প্রতিদিন লাইভ করতাম, আজকে আর এখন সপ্তাহে একদিন করি। তাহলে তো বুঝতেই পারছে যে কিরাম জমিয়ে লাইভ হয়, তাই না? তো পুরো সপ্তাহের গল্প করা হয় আর নতুন রেসিপি রান্না করে দেখানো হয়। আপনারা কিন্তু অবশ্যই লাইভে আসবেন শুক্রবার সন্ধ্যা 7টা 10-এ। আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের খুবই ভালো লাগবে, যে নদীর আম্মু বলছে, যেহেতু যে রান্না করে সেই বলছে খুবই ভালো লাগবে। ধনিয়াটা ভেজে নিয়ে নদীর আমার হাঁস ঘুরে বেড়াচ্ছে। তো এই দেখেন চারিদিকে কিন্তু হাঁসের বাচ্চা। এই যে ওই দেখেন ওখানে কত চকি বাঁধা মতো হয়ে গেছে কখন নদী আম্মু। তাহলে বাড়ি পোষা জিনিস একটা মজাই আলাদা, তাই না? সবসময় মাছটা কিন্তু জ্বালাই নিব, জ্বালাই নেওয়ার জন্য পানির ভিতরে কিন্তু দিয়ে দিলাম। কড়াইতে দিলে লেগে যাবে বলে পানি দিয়ে নিলাম একটু। এর ভিতরে মেলা মাছ সবই রাঁধছ? দেখি তো রান্ধ। আজকে কি বার? সোমবার, তাই তো? সোমবার না আজকে? এই একটু শুকনো মরিচের গুঁড়া আর দেবো তেল। বেশি হয়ে গেলি ফ্রিজে একটু রেখে দিয়ে নে। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জিয়াল মাছটা কিন্তু এভাবে রান্না করি আমি সবসময়, কিন্তু খাতে খুব ভালো লাগে। কারণ জিয়াল মাছটা ভাজা যায় না, এভাবে রান্না করলে ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। এই দেখেন মশলাটা কিন্তু বেটে নিচ্ছে। আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু মশলাটা বেটে রান্না করি। যখনই যেটাই রান্না করবে মশলাটা কিন্তু ওই সময় বাটা হয়। এই যে ধুনে বেটে এই ভাজিয়ে দিয়েছে, কি বাসনা করছে না তেমন, এত বাসনা করছে। তা আমরা কিন্তু দেখেন ফুল কিন্তু গ্রামের যেমন মা চাষিরা যেমন এই যে রান্না করে ধুনে দিয়ে মশলা বেটে এরকম, তাই না? ধুনে বাটে, সরিষা বাটে। কিন্তু আমরা কিন্তু সেই পুরনো ঐতিহ্যটা কিন্তু আজও কিন্তু আমরা ধরে রাখছি, তাই না? নতুন করে আবার আমাদের ভিডিওর ভিতরে নিয়ে আসছি। এখন তো সরিষা অনেকেই বাইটে দেয় না, তাই না? বাটার আলির সিটি দেয় না, কিন্তু ধুনেটায় যে বাটার আলির সিটি কিন্তু দেওয়া হয় না। আমার মারা যে অনেক প্রকারের মশলা বেটে বেটে দিতেছে, তরকারিটা ঝোলই হতো ঘন। এখন মানুষ বাটার আলির সিটি মশলাই দেয় না, ঝোলটাও পাতলা হয় ওই জন্য। কিন্তু আমরা কিন্তু ওই জন্যই যাতে আমাদের ভিডিওটা দেখে যাতে আপনাদের মনে পড়ে মা চাষির কথা, যে না রে আমার মা হয়তো এরকম মশলা বেটে রান্না করতো, কি আমার চাষি রান্না করতো, কেউ না কেউ তো এরকম পাটায় বেটে রান্না করিয়েছে, তাই না?
তো অবশ্যই দেখলে আমাদের ভিডিওটা দেখলে আপনাদের মনে পড়বে, আর গ্রামের লোক কীরমভাবে রান্নাবাড়া করে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, তাই না? যে এখনও পর্যন্ত গ্রামের লোক কীভাবে রান্না করে। টাউনে তো মনে করেন যে কারেন্টে চুলায় দিলি গ্যাসে দিলি হয়ে গেল রান্নাটা, তাই না? আর গ্রামের লোকে কীভাবে রান্না করে, গ্রামের লোক কীভাবে দিন যাপন করে আপনারা দেখলে আমাদের ভিডিওর ভিতরে বুঝতে পারবেন অবশ্যই। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। মাছটা কিন্তু জ্বালানো হয়ে গেছে, এই দেখুন। মাছ দেখে তেল বেরিয়েছে নাকি? মাছটা কিন্তু জ্বালিয়ে রান্না করলে সেই স্বাদ হয়, তাই না? এই কড়ার ভিতরে তেল দিয়ে দেবো, এই দেখেন মাছের সিঙ্গারা। তেল দিয়ে দেবো, আর তেলের ভিতরে বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। আর কী কী বাটলাম আপনারা তো দেখলেনই। আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বাটা মশলা মানে একটা স্বাদই আলাদা। কী বাসনা করছে তরকারির মধ্যে, এখনও দেড়শোটা বাসনা করছে এই কড়ার ভিতর, দেড়শোটা। এটা স্বাদই আলাদা। মশলার ভিতরে আর ফুল একটা গ্রাম্য রেসিপি। হলুদ হলুদ আছে, হালকা হলুদ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম। শাকটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর কিছু দেবো না। এখন মশলাটা একটু নেড়ে ফেলে শাকটা দিয়ে দেবো। ও শাকটা না, মশলাটা নেড়ে ছেড়ে এর ভিতরে একটু পানি দিয়ে দেবো। দামু দেখো তোমার ফেকু তো থাকবেই তোমার কাছে, তো শাক শাক। এই দেখেন মশলাটা কি সুন্দর কালার হয়েছে। এবার আমি পানি দেবো। শাকটা কিন্তু বলকে যাবে। পানি দিয়ে দিলাম, একবারে কিন্তু পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক উঠে যাবে তখন শাকটা দেবো। আর মাছটা তো আপনাদের না দেখালেই বুঝতে পারছেন না। এই দেখেন কি মাছ জ্বালিয়ে রেখেছে, সর পড়ে গেছে উপরে। আর এই যে মিষ্টি কুমড়োর শাক আর কাঁঠালের আটি আর আলু দিয়েছি, এইগুলো কিন্তু কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি কুটেছি নাকি? অত কষ্ট না তুমি একবারও হয়েছো, একবারও কখন করলে? ওই নেই করলাম কি, আমি কাজের জ্বালায় চোখে দেখছি না পথ। নদীর আম্মু বলে কাজের জ্বালায় চোখই দেখছে না। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাবেন, বাইটে এরকম বাটনা বেটে খুবই ভালো লাগবে নাকি? অন্তত একভাবে খেয়ে দেখবেন, গ্রামের স্বাদ পাবেন। যে আসলে গ্রামের মানুষ এইভাবে রান্না করে খেয়ে গ্রামের মানুষ আসলে কীভাবে মানে কিরাম লাগে, কীভাবে থাকে, তাই না? পানিটা কিন্তু বলক উঠে গেছে। এখন কিন্তু ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাক, কাঁঠালের বিচি, আলু। আজকে তরকারিটা এত মজা হবে না, আপনারা যদি কেউ খাতে চান তাহলে চলে আসেন। মাংস তো খেয়েছেন, মাংস আর কতটুকু স্বাদ, মানে মাংসের থেকে কিন্তু হার মানাবে। মাংস দিয়ে তো বেশি ভাত খাওয়া যায় না, কিন্তু এই শাকটা দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়া যায়। মুখে রুচি আসে। মাংস তো একটা সুইসাইড মেনটেন করার জন্য নাকি? সবাই ওইটা খায়, কিন্তু এই জিনিসটা বেশি। এই জিনিসটা তোমার যে ভুইতে যে টাটকা যে তুলে নিয়ে আসলে, কেটে নিয়ে আসলে বাড়ির কাঁঠালের বিচি, তাহলে এটা ভালো লাগবে না কার? মানে খুব পছন্দ আমার শাক সবজি। আর খালি শাকে তো হবে না, ছেলে মেয়ের জন্য অন্য কিছু করা লাগবে না। ডিম ভাজি, আলু ভাজি। নদীর আম্মুরে যে সেই কি যেন, এটা কি বলো, তুমি বলো। শাক রান্না প্রায় শেষের দিকে। এ দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। কাঁঠালের বিচি, আলু, পেঁয়াজ আর মিষ্টি কুমড়োর শাক। এখন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। এই দেখুন জিয়েল মাছ, মাছগুলো দিয়ে দিলাম সব। দেখে জিয়েল কি শাকের ভিতরে আর মাছ একটু বেশি দিলাম, ভালো। শাকের চেয়ে মাছ বেশি হয়ে গেল, খুব ভালো লাগবে।
তে- আপ- আপনারা কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে তাও জানাবেন কমেন্টে, তাই না? আর কিছুক্ষণ চাল দিলেই কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে। আর কিছুক্ষণ থাকেন আমাদের সঙ্গে। এই দেখেন আমাদের রান্নাবাড়া কিন্তু শেষ আজকের মতো, নাকি? এই দেখেন আমার কিন্তু সেই শাকটা রান্না শেষ। এই দেখেন এই অল্প অল্প ঝোল ঝোল রাখবো, তাই না? কাদা কাদা ঝোল ঝোল থাকবে। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি আপনাদের হাতের কাছে এরকম শাক, মিষ্টি কুমড়োর শাক আর কাঁঠালের বিচি থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই লাইভে আসবেন। আমরা কিন্তু প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা 10 মিনিটে লাইভে আসি। খুবই মজার মজার রান্না দেখানো হয়, গল্পও বলা হয়। আপনারা অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। এই ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।